আমি শিল্পী, আপনারা দেখছেন খবর আসানসোল, स्पॉन्सर्ड बाय हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है। कंप्लीट हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ वेलकम टू पायल मल्टी प्लाजा, a one एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में। अगला नंबर है आपका क्रिसेंट ITI रहमतनगर बर्नपुर। मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। গতকাল রাতে আসানসোলের শ্রীপল্লী এলাকায় একটি বাড়িতে বড়সড় চুরির ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ির মালিক ঝুমা চ্যাটার্জি জানান, এক ভাড়াটিয়া বিগত 9 মাস ধরে তার বাড়িতে বসবাস করছে। আজ সকালে তাদের গ্রামের বাড়ি যাবার কথা ছিল, কিন্তু সকালে উঠে তারা দেখেন তাদের মানিব্যাগে থাকা টাকা এবং প্রায় 4 লক্ষ টাকার গহনা চুরি হয়ে গেছে। তারা সন্দেহ করেছেন যে চোরের দল গ্যাস কাটার জানলা কাটার চেষ্টা করলেও জানালা দিয়ে প্রবেশ করতে পারেনি এবং অন্যদিকে বারান্দার দরজা খোলা পেয়ে চোরের দল সেই পথে প্রবেশ করে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। পুরো গ্যাস কাটার দিয়ে ওটা কেটেছে, ওইদিকেও আরো কাটা আছে, लेकिन पूरा क्रैक है, चेहरे ढोका संभव नয়। এই দরজাটা ये सामान सब बिखरा पड़ा हुआ है। ये पूरा सामान चला गया है। 2500 रुपया था, इसमें 2500 रुपया था और ठीक है ना, इसमें जेवर था, इसमें गले का चैन था, यही सब था सामान। उधर भी बालकनी भी पकड़ के लेके चल जाएगा। मेरा उधर ठीक है। इसमें 4-4.5 लाख का जेवर था इसमें करीबन। ठीक है, ये मेरा पर्स में पैसा था, 4,500 रुपया था इसमें। ठीक है, और इसमें सारा चीज था सामान। और দেখুন, এটা আমার বাড়ি, আমি ঝুমা চ্যাটার্জি, আমার হাজবেন্ডের নাম শোভন চ্যাটার্জি। তো গত নভেম্বর মাসে এই দাদা আমার বাড়িতে ভাড়া আসেন, তখন থেকে ঠিকই ছিল। এমনিতে আমরা পাড়াতে ছিটকে চোর এটা টুকটাক, আমার বাড়ি থেকেও আমার নিচে যে রুম মানে জানলা দিয়েও প্যান্ট টেনে বা মানে ব্যাগ টেনে চুরি হয়েছে, সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি তখন। গত শনিবারে দীপ্তিদি বলে পাড়ায় আরেকজন আছেন ঘোষ, দীপ্তি ঘোষ, ওনার বাড়িতেও কিন্তু ভালো রকম চুরি হয়েছে। হ্যাঁ, ভালো রকম মিনস ভালো রকমই লাখ টাকার উপরে ওনার জিনিস চুরি হয়েছে। এমনকি দাদা শুয়েছিলেন, ওনারও নিশ্চয়ই কিছু স্প্রে করেছিলেন, গলার সোনার চেন কেটে দেওয়া হয়েছে, গলার থেকে সোনার চেন কেটে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি গত 3 দিন আগে এটা আমরা শুনেছি। তো সেই ঘটনায় যে গতকাল রাত্রে আমার বাড়িতে হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এই দাদা আমার বাড়িতে নভেম্বর মাস থেকে ভাড়া আছেন। আজ সকালে ওনার 7টার সময় দেশের বাড়ি যাওয়ার কথা, বাচ্চার খুব শরীর খারাপ, তার ট্রিটমেন্টের জন্য ওনার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল। তো এই কথা এমন কিছু আমাদের পাড়াতে সেরকম কেউ কিছু জানে না বা কিছু না। তো এই ঘটনাটা ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন, মানে রান্নাঘরে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছেন, ও দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে। তো তারপরে উনি মিসেসকে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কিনা, উনি কোনো
পার্সে হাত দেয়নি। উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি। উনি নিজের ব্যাগ দেখতে গেছেন। ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল। সমস্যাটা হচ্ছে এখানেই যে ঘরে গয়না রাখা ছিল, উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও। তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা, সমস্ত গয়না মানে লকার খোলা, সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই। আর এসে পার্স দেখেন, পার্স নিজের মানে লেডিস পার্স যেটা আর কি, সেখান থেকেও সমস্ত মানে জিনিসপত্র ওনার ব্যাগে 2000 টাকা, দাদার ব্যাগে 4500 টাকা, আরো যেখানে ছোটখাটো যা কিছু ছিল, বাচ্চা ছেলের একটা রূপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি। আসলে কোন দিক দিয়ে? দেখুন ওনাদের যে বেডরুমের, ওনাদের দুটো বেডরুম রয়েছে, ওপরে আমার দুটো বেডরুম, যে বেডরুমে একটা লাগোয়া দুটো জানলা আছে, একটা জানলার ওরা গ্যাস কাটার দিয়ে কিন্তু কেটেছে। ওটা আপনারা একটু, আমি কিন্তু মানে ভিডিও করে আমি পাঠিয়েছি আপনাদের কোনো নিউজ চ্যানেলে। মানে এরকম ধরনের চুরি কি আপনারা দেখেছেন যে রাতের অন্ধকারে কিন্তু গ্যাস কাটার দিয়ে? ওরা ঘরে রয়েছে, ওরা টের পেল না কেন? দাদা যদি কেউ কিছু স্প্রে করে, এই যে আরেকজন আমার মানে অজ্ঞান করে দেওয়া হয়েছে, সেটা আপনারা মানে আমরা তো বুঝতে পারছি না যে অজ্ঞান করেছেন, উনিও বুঝতে পারবেন না। উনি জানছেন উনি ঘুমের ঘরে আছেন, স্প্রে করেছে নেহাত, নালে একটা আওয়াজ হলে বা মানে সেটা অন্তত মানে এখানেই শুয়ে থাকছেন উনি, সেটা উনি নিশ্চয়ই কিছু না কিছু টের পেতেন। আমার আরেকজন মানে প্রতিবেশী এসছেন, সেম ঘটনা তার ঘরে ঘটেছে গত শনিবার, সেটাও আপনারা একটু কভার করবেন। তো এখানে গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে, কিন্তু ওটা চাড়াও হয়েছে, কিন্তু ওই দিক দিয়ে ওরা ঢুকতে পারেনি। আর খুব সম্ভবত মানে আমার মানে দাদার দুর্ভাগ্য আর চোরেদের ভাগ্য যে ওনার মানে দরজাটা হয়তো প্রপারলি গরমের জন্য যাতে হাওয়া আসে প্রপারলি হয়তো উনি লাগাননি, ঠিক আছে? এটা ওনার মানে আনকনসিয়াস মাইন্ড বলুন বা যাই হোক, এই দরজাটা উনি হয়তো ঠিক করে লাগাননি। তো ওনাদের সৌভাগ্য চোরেদের, আর দাদার দুর্ভাগ্য যে ওরা ব্যালকনি দিয়ে, ব্যালকনিতে ওঠা সহজ, কারণ মানে যেহেতু লাগোয়া সব ঘর আর কি, তো এটা চেপে ওটা চেপে ওরা ব্যালকনি দিয়ে আসা খুব সহজ, ঠিক আছে? তো ওরা ব্যালকনি দিয়ে ঢুকে আরো মানে ধরুন ভেতর ঘরে গিয়ে ওরা নিশ্চয়ই তো কিছু স্প্রে করেছে, কারণ ওনাদেরকে টপকে গেছে। এই রুমে কিছু হয়নি, যা হয়েছে পাশের রুমে হয়েছে, ঠিক আছে? তার এখান থেকে যেটুকু চুরি করেছে ওরা বাইরে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা পুলিশের কাছে মানে গেছিলাম, ওখানে লিখিত রিপোর্ট করা হয়েছে। ওনারা এসেছিলেন দুজন, দেখে গেছেন, বলেছেন আরো দুজন আসবেন, তারাও নেবেন। আমার যে পাশের বলছি যে আমার নাম ঝুমা চ্যাটার্জি, আমার হাজবেন্ডের নাম শোভন চ্যাটার্জি। আপনাদের কাছে आप लोग उस टाइम में आप लोग माने कहाँ पर थे? यहीं सोए थे, इसी जगह सोए थे हम लोग। तो अचानक क्या आप लोग सुबह में पता चला? सुबह उठे, हम लोग गांव जाने वाले थे आज। सुबह उठे तो ये पर्स गिरा हुआ था इनका, ये बोले कि पैसा निकालिए। से हम लोग किस लिए पैसा निकालेंगे, रात में रखे हैं तो पैसा। तो फिर हम अपना पर्स देखे तो था ही नहीं उस जगह। तब फिर मेरा अलमारी पे नजर गया, देखे अलमारी खुला हुआ था मेरा। तो फिर भी कितना गहना आप लोग? गहना मेरा 4 लाख से ऊपर का होगा गहना मेरा, 4 लाख का ऊपर। और पैसा 8,000 रुपया। तो मैंने आप लोग को कुछ समझ में नहीं आया? कुछ भी नहीं, हमको तो कुछ भी पता नहीं। बोलते एक बार खट से आवाज हुआ, मेरा आँख खुला, फिर आँख बंद हो गया, खुल ही नहीं रहा था आँख। लग रहा था इनको कुछ आवाज हो रहा है, लेकिन आँख बंद हो गया इनका। तो आपको क्या लग रहा, कोई स्प्रे वगैरह किया? वही किया होंगे। हम लोग को क्या, इतना दिन से रहते कभी कुछ नहीं होता था, आज से हम लोग यहाँ नहीं रह रहे हैं। तो ऐसा माने चीज पहले भी हुआ था? कभी नहीं हुआ है। इस घर में तो हमको 9 महीना हुआ है आने से, लेकिन गोराई रोड में हम 8 साल से रह रहे थे। गोराई रोड का मतलब मेरा नाम सुजाता कुमारी है। क्या हुआ था बताइए तो। हम रात में 12:30 बजे हम लोग सोए थे, और सोने के बाद जब रात में तो खैर खट से आवाज़ आया, नींद खुला, लेकिन हम लोग उठे नहीं, ठीक है? उठे नहीं क्योंकि हम लोग उठ नहीं पा रहे थे, ठीक है ना, क्योंकि नींद खुल ही नहीं रहा था। हम लोग फिर वाई भी सोई हुई थी। तो सुबह उठे, हम लोग दाढ़ी बनाए, दाढ़ी बनाने के बाद फिर हम पर्स देखे तो पर्स जो है गिरा हुआ था, उसमें 4,500 रुपया था। जब देखे पैसा नहीं मिला उसमें, तब हम वाइफ
उठी तो वाइफ को बताया, ठीक है ना, तो वो देखी तो मेरा जेवर भी नहीं है, मेरा अलमारी भी चेक की, अलमारी खुला हुआ है। फिर बाहर देखे, बाहर टोटल जेवर पड़ा हुआ है, टोटल जेवर तो नहीं है लेकिन उसका खोल पड़ा हुआ है, पेपर पड़ा हुआ है, और खिड़की जो है गैस कटिंग से कटा हुआ वो देखे, ठीक है ना, ये सारा चीज हुआ है। तो टोटल माने आपका माने कितना सामान गया है? मेरा 4.5 लाख के करीबन गया है सामान, ठीक है ना। मोबाइल सही सलामत, मोबाइल चोरी नहीं हुआ है। गहना वगैरह क्या चोरी? गहना वाइफ के पास 2,500 रुपया था, ठीक है ना। इनके पास 4,500 रुपया था। मेरे पास 4,500, 2,500 इनके पास था। गहना माने गहना फिर भी कितना लाख? 4 लाख से कम का गहना नहीं होगा मेरा। গতকাল হাজার মুসলিম সমাজের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি নবীনযুক্ত চেয়ারম্যান মাননীয় শ্রী কবি দত্ত মহাশয়কে সংবর্ধিত করা হলো। এই উপলক্ষে আসানসোল আড্ডার প্রশাসনিক কার্যালয়ের সমাজ কমিটির একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় সম্মান জানান এবং এর পাশাপাশি মাননীয় চেয়ারম্যানের সঙ্গে কমিটির প্রতিনিধি দল বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়েও আলোচনা করেন। কবি দত্ত মহাশয় প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, আমাকে কিছুদিন সময় দিন, আমি নিশ্চিতভাবে আপনাদের আবেদন পূরণ করার চেষ্টা করব। এই উপলক্ষে সম্পাদক আব্দুল কাইয়ুম জানান, চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা সন্তুষ্ট এবং আমাদের বিশ্বাস তিনি নিশ্চিতভাবে আমাদের সমাজের সমস্যাগুলি আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের অনুষ্ঠানে একবার আসতে হবে। এখন ডেট যদিও হয়নি, সম্ভবত 5ই অক্টোবর আমরা একদম আমি একদম নিশ্চয়ই যদি সব বিয়ে করে ব্যালেন্স করে একটা দেখেন। এটা কি দাদা বলুন, এটা দেখে নেবেন, বলুন মুখে বলুন। এই পত্রিকার জন্য আমাদের যদি অ্যাড ইয়ে যায়, যদি বেরিয়ে আছে মানে मेंस वियर की एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में मेंस के पसंद का खास ख्याल रखते हुए जीन्स, शर्ट, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर और शूज के अलावा और भी बहुत कुछ सिर्फ सुप्रीम गारमेंट में, जो कि है पॉकेट फ्रेंडली फॉर एवरी मैन। हमारे यहाँ 2500 या 2500 से ऊपर की खरीदारी करने पर आप ले सकते हैं लकी ड्रॉ में हिस्सा, जिसके विजेता को मिलेगा एक चमचमाती हुई स्कूटी। तो आज ही आए हमारे यहाँ। नोट करें हमारा एड्रेस, टीपी मार्केट नियर टेक्नो कॉमर्शियल कॉम्प्लेक्स, आसनसोल। बचपन का निदान भी किया जाता है। ध्यान रहे हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व HEPA फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के घरवासे की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, GT रोड। ITI में इंटरेस्ट रखने वाले हो जाए तैयार, क्योंकि आसनसोल में स्थित NCVT गवर्नमेंट ऑफ इंडिया द्वारा एफिलिएटेड क्रिसेंट ITI में शुरू हो चुका है एडमिशन। ITI कोर्स फॉर इलेक्ट्रीशियन एंड फिटर विद 2 years ऑफ कोर्स ड्यूरेशन। मॉडर्न इक्विपमेंट एंड मशीनरी, वाईफाई कैंपस, इंडस्ट्रियल विजिट, कंप्यूटर क्लासेस, स्कॉलरशिप, स्पेशल क्लासेस और इंस्टॉलमेंट फैसिलिटी के साथ पाए 100% जॉब असिस्टेंस। सेलिस्को और ECL में हमारे कॉलेज के 100 से भी ज्यादा स्टूडेंट्स कर रहे हैं अप्रेंटिसशिप। अगला नंबर है आपका क्रिसेंट ITI। हमारा एड्रेस है रहमत नगर, बर्नपुर, आसनसोल। ज्यादा जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कॉन्टैक्ट करें। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station.
कलेक्शन के लिए पूरे शिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, जीटी रोड, आसनसोल। क्या आप भी चाहते हो ट्रेडिंग सीखने? क्या आप भी अपना फ्यूचर ट्रेडिंग में देखते हैं बट आपको अच्छी मेंटरशिप नहीं मिल रही है? सो डोंट वरी, बिकॉज सायना ट्रेडिंग एकेडमी प्रोवाइड यू दिस थिंग्स। हेलो दोस्तों, आई एम फ्रॉम सायना ट्रेडिंग एकेडमी। Our academy gives you more opportunity than any other trading academy. We will get a good mentorship, advanced coaching, and lifetime support from Sana Trading Academy. Our academy is trusted by 1 lakh plus people. So what are you waiting for? Hurry up. So book your seat by calling this number. আবারও হঠাৎ করে ভেঙে পড়ল বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলোনিয়ার ব্রিজ। লাগাতার বৃষ্টিতে দুর্বলভাবে তৈরি হওয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলোনিয়া ও নুপুর গ্রামের সংযোগকারী ক্যানেলের ওপর অবস্থিত ছোট্ট ব্রিজ ভেঙে গেল গতকাল রাতের অন্ধকারে। এখন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। এই মুহূর্তে ওই ব্রিজের অস্থায়ীভাবে নির্মাণের জন্য এসে উপস্থিত হয়েছেন ডব্লিউবিসিএস ওডি দপ্তরের এক্সিকিউটিভ বাস্তুকার সব্যসাচী ওঝা সহ তার দপ্তরের অন্যান্য সকল বাস্তুকার এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা। যাচ্ছি তো প্যাসেঞ্জার এরকম প্যাসেঞ্জার হলে নামাই দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওরা হেঁটে দিচ্ছে। কিন্তু কালকের বিকেলে একটা মহিলা ছিল, ডেলিভারি আছে, প্রেগনেন্ট আছে, ওকেও নামাতে হচ্ছে। এবার আমাদের খারাপ লাগছে না, ভাড়া দিয়ে নিয়ে আসছি। 1 কিলোমিটারের মধ্যে সামনে একটা হাসপাতাল রয়েছে, প্রেগনেন্ট যে আছে ও তো হাঁটতে পারবে না, না বয়স্ক লোক, ওরা হাঁটতে পারবে, ওর দিকেও নামা করেছে। কিন্তু খুব অসুবিধার মধ্যে আমরা আছি। যখন তো এখন কি অবস্থা আছে ব্রিজে, মানে একদম যা হবার হয়ে গেছে, প্রায় এটা 3 মাস হয়ে গেছে, এখন অবধি কারোর কোনো হেলদেন নেই। কাঁচা রাস্তা করে দিচ্ছে, বর্ষাতে কাঁচা রাস্তা রইবে না। দীর্ঘদিন জানাচ্ছে, এর আগে একবার রিপোর্টার এসেছিল, খবর হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এখন অবধি কোনো কাজ হচ্ছে না।
সামনে হাসপাতাল 1 কিলোমিটার মধ্যে ফাড়ি, এদিকে অন ডিউটি সব মানে যাওয়া আসা যখনই সব গোটাই বন্ধ হয়ে গেছে। এখন তাহলে কি আপনাদের দুর্ভোগে পড়তে? একদম দুর্ভোগের মধ্যে মানে প্যাসেঞ্জারের অসুবিধা। এই একটা মহিলাকে নিয়ে এলাম, ওকে নামালাম, ঠিক আছে ওনা ছাড়া হাঁটতে পারবে, কিন্তু যারা প্রেগনেন্ট কালকে নামালাম খুব অসুবিধা, মানে আমাদের নিজেরই খারাপ লাগলো, এমনই অবস্থা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা জলদির মধ্যে ঠিক হোক। কি নাম আপনার? আমার নাম বিক্রম গোপ। একটা যে অস্থায়ী ব্রিজ আমরা করেছিলাম ভোটের ইলেকশনে আগে, ব্রিজটা আমাদের ধসে পড়েছে, কিন্তু ভোটের পারপাসে আমাদের কোনো টেন্ডার হয় না, যেহেতু এটা বড় কাজ, আমাদের পঞ্চায়েতের সীমিত কাজ 3.5 লাখ টাকা পর্যন্ত, সেই জন্যে অন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে, সমমঙ্গলবার খুলবে, মোটামুটি 46 লাখ টাকা স্যাংশন হয়েছে। যেটা অস্থায়ী আমরা সেতু করেছিলাম সাইডে, সেইটাকে একটা মাটি দিয়ে করেছিলাম, ওইটা মাটি দিয়ে ধস নেমে যায়, সেটাকে আমাদের অফিসাররা আসছে, ওই ব্রিজটা রিপেয়ারিং করে দেবে, এবং যনটা আমাদের টেন্ডার পেপারে 46 লাখ টাকা কাজ যে শুরু হতে চলবে, সেইটা কিন্তু আমরা বর্ষার আগেই চেষ্টা করছি। ওটা কি তার পাশেই তৈরি হচ্ছে? সেইটা পাশেই তৈরি হবে, এখন পর্যন্ত কাজ শুরু হয়নি, যেহেতু ভোট পড়ে গিয়েছিল, একটা মোটা অঙ্কের কাজ। সেইটা জানেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সেতুর দাবি ছিল, সেইটা একটা এডিডি থেকে আমাদের কাজও প্রসেসও দিয়েছিল, সেইটা 42 লাখ টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু 3টে টেন্ডার না করার জন্য, 3টে পার্টি না ফেলার জন্য একটা ক্যান্সেল হয়, সেই জন্য এটা অন্য ডিপার্টমেন্ট থেকে করে আমাদের 46 লাখ টাকা সাবমিট হয়ে গেছে। মোটামুটি সোমবার মঙ্গলবার থেকে ঠিকাদার আসবে। এখন কিরকম পরিস্থিতি, কবে এটা আরো পুরো ভাঙলো কবে? এখন ব্যাপার আছে যেটা অস্থায়ী করেছিলাম মাটির, সেটা মাটির কিছু উড়াই নিচ্ছে, সেইটা অফিসাররা আমার আসবে, এসে দেখবে, ওটা অস্থায়ী সেতুটা আমরা মেরামত করব। তো এখন কি যাতায়াত? ব্রিজে যাতায়াত করছে, ভারী যানজট চলতে দিছিনি। ব্যবস্থা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, ইতিমধ্যে আমাদের সিভিক পুলিশ দিয়ে দিয়েছে, ভারী যানজটটা আমরা একদম বন্ধ করে দিচ্ছি। টোটোতে যদি কেউ বেরাচ্ছে তাদেরকে নামাই পার করানো হচ্ছে। আপনার পরিচয়টা দেবেন? সিদ্ধার্থ মণ্ডল, বল্লভপুর উপপ্রধান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবর আসানসোল। नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।